ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে আবারও শুরু হয়েছে উত্তেজনার আগুন। 2025 সালের মে মাসে অপারেশন সিঁদুর নামে ভারতের একক সামরিক অভিযানের পর লস্কর-ই তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের নেতারা একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে সেনাবাহিনী জানায় তারা 6টি ভারতীয় বিমান ও একটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাল্টা আঘাতে ভারতের সীমান্তে 3টি সামরিক চৌকি ধ্বংস করার দাবি করে ইসলামাবাদ। বাস্তবে দুই পক্ষই ক্ষতির হিসাব গোপন রাখছে, কিন্তু গোলাগুলির আওয়াজে কেঁপে উঠেছে কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান সীমান্ত। নিয়ন্ত্রণ রেখা বরাবর শুরু হয়েছে টানা গোলাবর্ষণ। হাজার হাজার মানুষ সীমান্ত ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। ভারতের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 16 জন নিহত। পাকিস্তান বলছে তাদের নিহত সংখ্যা 25। আকাশপথে বন্ধ ঘোষণা করা হয়েছে একাধিক রুট। সবাই উভয় পক্ষকে সংযম দেখানোর অনুরোধ জানাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে, এখনও কি সময় আছে সংযমের? ভারত ও পাকিস্তান চাপ ও কূটনৈতিক হস্তক্ষেপে, কিন্তু এইবারের পরিস্থিতি ভিন্ন। দুই দেশেই জাতীয়তাবাদ চরমে, উস্কানি চলছে সংবাদ মাধ্যমে এবং জনমনে প্রতিশোধের আগুন। সবচেয়ে ভয়াবহ সত্য হলো, এই দুই দেশের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতাম চেপে দিতে পারে লক্ষ মানুষের জীবন অনিশ্চয়তায়। যুদ্ধ কারো জন্য সমাধান নয়, এটা শুধু মৃত্যুর মঞ্চ। পৃথিবীর কাছে এখন একটাই বার্তা, যুদ্ধ বন্ধ হোক, শান্তির পথ খোলা থাকুক।